হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। মাংস বা চিকেন তো আমরা নানান রকম করে বাড়িতে রান্না করে খাই, তবে আজকে একটু অন্যরকম করে রান্না করব। আজকে রান্না করব চিকেন মহারানি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একঘেয়ে চিকেন খেয়ে যখন বোর হয়ে যাও, অবশ্যই বাড়িতে একবার এইভাবে চিকেন মহারানি রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এখানে দেখো আমি চিকেন নিয়েছি 500 গ্রাম মতন। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সুন্দর করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ মতন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে টক দই, আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবে, যদি হাতের কাছে না থাকে লেবুর রস, যদি ভিনেগার থাকে সেটাও দিতে পারো, আর সামান্য একটু লবণ। সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে চিকেনটাকে আমাদের হাতে মেখে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে ম্যারিনেটটা আমাদের খুব সুন্দর হয়। এইভাবে দেখো সুন্দর করে মেখে নিয়েছি। আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট করা একদম কমপ্লিট। এবার এটাকে ঢেকে আমরা রেস্টে রেখে দেব, ততক্ষণে আমাদের বাকি কাজগুলো কিন্তু করে নিতে হবে। চলো দেখে নেই বাকি কাজগুলো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটু 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু আদা। দেখো এরকম আদাটাকে পাতলা করে কেটে নিয়েছি, যাতে মিক্সি করতে খুব সুবিধে হয়। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী করে নিও। আর এখানে নিয়েছি দেখো 10-12 কোয়া মতন রসুন। তোমরা ঝালটা কিন্তু এখানে অবশ্যই একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে নিয়েছি দেখো, এগুলো হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে খোসা ছাড়াতে ভীষণ সুবিধে হয়। কাঠবাদাম নিয়েছি 7-8টা, আর কাজু নিয়েছি 10-11টা মতন। এবার এগুলোকে খুব সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট করে নেব, সামান্য একটু জল দিয়ে। দেখো সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে খুব সুন্দর করেও কিন্তু একটা সুন্দর পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। আমাদের সমস্ত পেস্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে মধ্যে সুন্দর দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এখানে সর্ষের তেলটা একটু কিন্তু বেশি প্রয়োজন পড়বে, এই রেসিপিটা একটু তেল ভাব হয়। তা দেখো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি 2 টুকরো মতো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দেব। আজকের এই রান্নাটা কিন্তু একটা একদমই নতুন ধরনের রান্না, অবশ্যই কিন্তু তোমরা করে খেয়ে দেখো। আমরা যে প্রত্যেকদিন চিকেন কারি বা চিকেন মশলা যেভাবে রান্না করি না, তার থেকে একটু আলাদা রেসিপি এটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবে। আর দেখে নাও রেসিপিটা পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে এভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো এবার সুন্দর করে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেব এখানে বাদাম বাটা। কাজু বাদাম আর আমন্ড বাদাম দিয়ে খুব সুন্দর করে আমাদের নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ এটা থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর করে মশলাটাকে কিন্তু আগে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো নাড়াচাড়া করতে করতে সুন্দর দেখবে বাদামটা কিন্তু কড়াইতে আর লেগে যাচ্ছে না, সুন্দর একটা ছাড়া ভাব হয়ে গেছে। তখন বুঝতে হবে আমাদের কিন্তু এই বাদাম বাটাটা একদম কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর নাড়াচাড়া করছি কড়াইয়ের মধ্যে, আর একটু কিন্তু লেগে যাচ্ছে না, দেখতেই পারছো বন্ধুরা। এইভাবে কিন্তু সুন্দর করে বাদামটাকে আমাদের কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, তাই অবশ্যই একটু নাড়াচাড়া কিন্তু আমাদের করতে হবে। দেখো সুন্দর সাইডের দিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এখানে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে।
দেখতেই পারছো খুব সুন্দর করে এভাবে দেখো কষাতে হবে। যখন দেখবি কষাতে কষাতে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর করে মশলাটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে, আর আস্তে আস্তে কিন্তু সাইডের দিকে কিন্তু দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিচ্ছে। দেখে বুঝতেই পারছো কিন্তু তোমরা, দেখো সাইডের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কি হবে, খুব সুন্দর কিন্তু একটা কালার আসবে। তবে খুব বেশি দেবে না, যাতে টকটকে লাল না হয়, হালকা করে একটু দেবে। এর ফলে কি হবে, সুন্দর এখানে একটা রং আসবে। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, তবে চিলি ফ্লেক্স আমি পরে ব্যবহার করব, এখন আর দিচ্ছি না। এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে চিকেনের থেকে ততক্ষণ আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো যখন দেখবে এরকম সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে, দেখবে তখনই আমরা এখানে টক দইটা ব্যবহার করব। এখানে ফ্যাটানো টক দই কিন্তু দিয়ে দিলাম আমি 150 গ্রাম মতন। 150 গ্রাম টক দই ভালো করে আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম সুন্দর করে। আর টক দই কিন্তু ডাইরেক্ট দেবে না, খুব সুন্দর করে পারলে জল ঝরিয়ে সুন্দর করে ফেটিয়ে নেবে। এর ফলে কিন্তু টক দইয়ের কিন্তু খুব সুন্দর হবে, একদম কড়াইতে দেখবে একদম মিশে যাচ্ছে, ছানা ছানা ভাব একটা হবে না। দেখো খুব সুন্দর করে এইভাবে দেখো টক দইয়ের সাথেও কিন্তু চিকেনটাকে আমাদের দারুণ করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে চিকেনের সাথে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি দইটাকে। এবার সামান্য আর একটু লবণ আর একটু চিনি কিন্তু অবশ্যই আমাদের এখানে দিতে হবে। এবার চিনি আর লবণটা দিয়ে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু আমরা আবার চিকেনটাকে কিন্তু দারুণ করে কিন্তু কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু যেহেতু টক দই লেবুর রস এগুলো পড়েছে, তাই সামান্য একটু চিনি দিতে হবে। এর ফলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু এইভাবে কষিয়ে নেব আবারও যতক্ষণ না একটু তেল ছাড়ছে। দেখো এইভাবে আমরা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর এদিকে আমরা একটা সুন্দর একটা মশলা তৈরি করব। দেখো এখানে নিয়ে নিয়েছি 2-3 টুকরো মতন দারচিনি, 4 টুকরো মতন লবঙ্গ, 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু জয়িত্রী। আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন ধনিয়া, 1 চামচ মতন মৌরি। সমস্ত কিছুকে হালকা করে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে। একদম কড়া বা কালো করে পুড়িয়ে ফেলবে না মশলাটা, তাহলে সুন্দর গন্ধটা কিন্তু আর থাকবে না। এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এই ভাজা মশলাটা থেকে সুন্দর করে আমরা গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো চিকেনটাকে যে ডেকে রেখেছিলাম, সেই চিকেনের ঢাকা খুলে আবারও সুন্দর করে কিন্তু চিকেনটাকে দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে রাখলে কী হবে, চিকেনটা সুন্দর সেদ্ধও হবে আর নিচের থেকে কিন্তু পোড়াও লাগবে না। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা রেডি করেছি এটাকে গুঁড়ো করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলা দেওয়াতে কিন্তু দারুণ সুন্দর চিকেন মহারানির থেকে একটা দারুণ গন্ধ বেরোবে। যেহেতু নামই হয়েছে চিকেন মহারানি, তাই মহারানির মতনই কিন্তু এর স্বাদ গন্ধ অবশ্যই হতে হবে। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা ওই ভাজা গুঁড়ো মশলার সাথে চিকেনটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর চিকেন থেকে কিন্তু সুন্দর দেখেছো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি যে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই এখানে জলটা দিয়ে দিচ্ছি। এবার নর্মাল জলও দিতে পারো কিংবা গরম জলও দিতে পারো, কোনো ব্যাপার নেই, যে কোনোভাবেই তোমরা জলটা এখানে অ্যাড করতে পারো। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি, গরম জল না। তা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে। দেখো বন্ধুরা এখানে কিন্তু আরেকটু জলের প্রয়োজন পড়বে, তাই এখানে আমি বাটির থেকে আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বেশি কিন্তু একদম কিন্তু মানে গ্রেভিটা একদম খুব গাঢ় হবে না, হালকা একদম একটু ঝোল থাকবে, তাহলেই ভালো লাগবে খেতে। একদম কিন্তু গাঢ় হয়ে গেলে আবার ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে এটাকে সুন্দর করে দেখো খুব সুন্দর করে ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর তেল ভেসে উঠছে ওপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দেখো এখানে আমি কাসুরি মেথি
গ্যাসের নিচে রেখে দিয়েছিলাম। এর ফলে এটা সুন্দর একটু ভাজা হয়ে গেছে তাপে। এটা কসুরি মেথিটাকে রোস্ট করা হয়ে গেছে, এটাকে দিয়ে দিয়েছি গুঁড়ো করে, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। যেহেতু নামই তো চিকেন মহারানি, তাই মহারানির মতোই তোকে সাজতে হবে। দেখো খুব সুন্দর করে দিয়ে দিলাম ঘি আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেব 3-4 মিনিটের জন্য। তারপর দেখো একেবারে প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি উপর থেকে। এবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য। এটাকে দেখো রেডি হয়ে গেল আমাদের চিকেন মহারানি। আজকে রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। অবশ্যই এই বন্ধুকে একটু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ফ্যামিলির মাঝে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে এই ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, বাই।